ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, একটা ছোট্ট নমুনা আপনাদের মাঝখানে বলি। হে মুসলমান, একটু খেয়াল করুন বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, জায়গাটার নাম হলো দামেস্ক। এই দামেস্কের জমিনে একজন ট্যাক্সিওয়ালা ছিল, সেই ট্যাক্সি চালাচ্ছিল। ভাই আমার, বাস্তব ঘটনাটা বলছি আপনাদের, এটা কিন্তু নিউজ, এটা কিন্তু ম্যাগাজিনের ঘটনা, ইন্টারন্যাশনাল সংবাদ। ছোট্ট নমুনাটা আপনাদের মাঝখানে দিয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই দামেস্কের জমিনে হে যুবকেরা, একজন ট্যাক্সি চালক ছিল। ট্যাক্সি তিনি চালান, খুবই গরিব পরিবার থেকে বিলং করতেন। গরিব মানুষ, এই ট্যাক্সি চালিয়ে সংসারটা তার চলে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, এই ট্যাক্সি চালাতে গিয়ে একদিন অ্যাক্সিডেন্ট হয়। যিনি মারা গেলেন অ্যাক্সিডেন্টে, তিনি হলেন একজন ডাক্তারি পড়ুয়া ছাত্র। ট্যাক্সি চালাতে গিয়ে একটা ডাক্তারি পড়ুয়া ছাত্রের মৃত্যু হলো, অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কোন ড্রাইভারই ইচ্ছা করে কাউকে মারে না, লেগে যায় অ্যাক্সিডেন্ট, এটাই এই জন্যই বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু শাস্তি তো পেতে হবে, শাস্তি পেতে হবে। হে তরুণ যুবকেরা, এমন সময় আইন প্রয়োগ করা, ভাই আমার, পুলিশ ধরে নিয়ে চলে গেল। আর ওই দেশগুলোর সিস্টেম হলো, ভাই আমার দোস্ত আমার, তরুণ যুবকেরা, ওই যার বাড়িতে মারা গেছে সেই বাড়ির লোক যদি ক্ষমা করে দেয় তবে ভাই আমার তার রেহাই হবে, নাহলে আইনের সাজা তাকে অনেক দিন পেতে হবে। ভাইরা আমার, সেই জামানার ভাই আমার, ওই ট্যাক্সিওয়ালা গরিব মানুষ, তিনি একমাত্র উপায়, তার বৃদ্ধ বৃদ্ধা বাবা মা আছে এবং তার ছোট ছোট দু একটা বাচ্চা কাচ্চা আছে। হে যুবকেরা, তার বাড়ির লোকজন বৃদ্ধ বাবা মা দেখলো এই ট্যাক্সি চালক আমাদের বাড়ির ছেলে, যে ভুলটা হয়েছে যদি সেখান থেকে একমাত্র বাঁচে, যদি তার বাড়ির মানুষজন ক্ষমা করে দেয়, যার বাড়িতে মানুষ বাচ্চাটা মারা গেছে তার বাড়ির লোকজন যদি ক্ষমা করে, তবে আমাদের ঘরের ছেলেটা রেহাই পাবে, জেলখানা থেকে বেরোতে পারবে। একমাত্র এ ব্যাপারে আমাদের এলাকার বড় বড় আলেমরা সাহায্য করতে পারে, একমাত্র আলেমরাই সাহায্য করতে পারে। আপনারা দেখেছেন এই কিছুদিন আগে আমাদের ভারতের মিডিয়ায় অনেক নিউজ হচ্ছিল, খবর হচ্ছিল লিবিয়াতে, লিবিয়া ভাই আমার, এই লিবিয়াতে আমাদের এখানকার একজন মহিলা তার ফ্যামিলি নিয়ে ওখানে চাকরি করতেন। তিনি একটা সেখানে প্যাথোলজি তৈরি করেছিলেন। আর ওই দেশের নিয়ম হলো, বিদেশের কোনো মানুষ যদি সেখানে ব্যবসা করে, সেখানকার একজনকে পার্টনার বানাতে হবে। তো পার্টনার বানিয়ে ব্যবসাটা করছিলেন। কোনো কারণে মনোমালিন্য হওয়ার পরে তাকে তার কাছ থেকে চলে আসতে চেয়েছিলেন, ওই ব্যবসা ছেড়ে আমাদের এখানকার ভারতীয় মহিলা চলে আসতে চেয়েছিলেন। কিন্তু ব্যবসায়িক সূত্রে লেনদেন অনেক কিছু ব্যাপার থাকতে পারে, যে কোনো কারণেই হতে হোক না কেন, সেই পার্টনার ইনার পাসপোর্টটা আটকে দিয়েছিলেন, এনার পাসপোর্টটা আটকে দিয়েছিলেন। এক সময় দেখা যায় ওই পাসপোর্টটা পাওয়ার জন্য আমাদের এই দেশের ওই যে মহিলা ছিলেন, ইনি কোনো কারণে তাকে হয়তো কোনো খাবার টাবার দিয়ে ঘুমের বা কোনো একটা ডোজ ওষুধ দিয়েছিলেন, যার ফলে সেখানকার সেই পার্টনার মারা গিয়েছিল। এই মারা যাওয়ার পরে আমাদের এই মহিলা, আমাদের এখানকার যিনি মহিলা ছিলেন, তার কিন্তু একেবারে ফাঁসির সাজা শুনিয়ে দিয়েছিল লিবিয়ার প্রশাসন। আপনারা দেখেছেন, এখানে অনেক নিউজ হয়েছে। আমাদের দেশের বিদেশ দপ্তর বারবার যোগাযোগ করেছে, কিন্তু ওখানকার আইন ভীষণ করা হবে না যতক্ষণ না তাদের পরিবার, যে বাড়িতে মারা গেছে তার পরিবার যতক্ষণ না ক্ষমা দান করে, ততক্ষণ পর্যন্ত মুক্তি নাই। তো আমাদের এখানকার তখন লোকজন, বিশেষ নেতৃত্বরা, তারা আমাদের কেরালার একজন সর্বোচ্চ ধর্মীয় ধর্মগুরু আলেম মাওলানা সাহেবের সঙ্গে যোগাযোগ করলেন, যার লিবিয়ার সঙ্গে যোগাযোগ আছে, টার্মস আছে। তিনি এখান থেকে লিবিয়ার ওই সমস্ত আলেম সমাজের সঙ্গে যোগাযোগ করলেন। আলেম সমাজ ওখানে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলল, বলার পরে
অনেক কাঠখই পোড়ানোর পরে আমাদের ওই মহিলা যিনি আমাদের দেশের নাগরিক তার মৃত্যুদণ্ড প্রাপ্ত সাজাকে মুক্তি দিয়ে তাদের বাড়ির সেখানে দয়া ভিক্ষা করার পরে আমাদের এই দেশের মহিলা তিনি তাকে সেখান থেকে মুক্তি পেয়ে নিজের দেশে পর্যন্ত ফিরে এলেন। এটা নিউজ হয়েছিল আমাদের ভারতের বিভিন্ন মিডিয়ায়, মাত্র বেশি দিন নয়, আমি 2-3 মাস আগের কথা বলছি, 4 মাস 5 মাস হবে আগের কথা বলছি। তাহলে ওই দেশের আইন খুব কড়া, হ্যাঁ খুব কড়া। তো এমন সময় ওই জামানার বড় বড় আলেমদের মধ্যে থেকে ভাই আমার একজন বিখ্যাত, যাকে স্টেজে মঞ্চে যাকে সিংহ বলে ডাকা হতো, মঞ্চের আসাদ সিংহ বলা হতো, ভাই আমার তরুণ যুবকেরা আমার, তিনি হলেন আল্লামা শেখ আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা শেখ আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে যাওয়া হলো। তিনি বললেন ঠিক আছে আমি দেখছি এটা তো অ্যাক্সিডেন্ট, তো যদি ওই পরিবার ক্ষমা দান করে তো তিনি আরো আলেম ওলামাদের নিয়ে ওই যে ডাক্তারি পড়ুয়া ছাত্রটি মারা গিয়েছিল তার বাড়িতে গেল। গিয়ে দেখে তার পিতা হলেন একজন বিচারক, একজন কোর্টের বিচারক। বলে সর্বনাশ, এ তো আবার বিচারক, সে কি আর ক্ষমা ভিক্ষা করবে রে বাবু? যাক, বিচারকের কাছে গিয়ে যখন আল্লামা আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ এবং আরো বড় বড় আলেমরা যখন গেলেন, তখন সেই বিচারক বলেন শুনুন হুজুর, আমি বিশ্বাস করি আল্লাহর উপর বিশ্বাস করি, তাকদীরের উপর বিশ্বাস করি, তবে আপনাদের মতো আলেমরা যখন আমার বাড়িতে এসেছে, আপনারা হলেন নবীর ওয়ারিস, নবীর প্রতিনিধি, আপনাদের মতো মানুষদেরকে আমি ফিরিয়ে দেব না। আপনারা আমার ঘরে এসেছেন, আমি কথা দিচ্ছি আপনাদের ফেরাবো না। কাল সকালে আমি নিজে গিয়ে ওই ট্যাক্সি চালককে জেলখানা থেকে বের করে নিয়ে আসবো। জোরে হবে না, জোরে হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, যথারীতি তাই হলো। পরের দিন বাবা ওই জেলখানার ভিতরে চলে গেলেন, ওই বিচারক তিনি গেলেন আল্লামা আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি সহ আরো আলেম ওলামাদের নিয়ে জেলখানা থেকে ট্যাক্সি চালক, ট্যাক্সি ড্রাইভারকে, ট্যাক্সি চালককে জেলখানা থেকে সসম্মানে বের করে নিয়ে আসলেন। হে যুবকেরা, বেশ কিছুদিন যাবার পর, কয়েক বছর হয়ে যাবার পর, এমন সময় ভাই আমার ওই বিচারক যিনি ওই ডাক্তারি পড়ুয়া ছাত্রের আব্বা ছিলেন, পিতা ছিলেন, ওই বিচারকের পা দুটো নষ্ট হয়ে গিয়েছিল, পক্ষাঘাত ভাই আমার গ্রস্ত হয়ে গিয়েছিলেন, পক্ষাঘাত গ্রস্ত হয়ে গিয়েছিলেন, তার পা দুটো ভাই আমার নষ্ট হয়ে গিয়েছিল, চলার হাঁটার কোনো উপায় ছিল না, হাঁটতে তিনি পারেন না। সব সময় আমার ওই গাড়িতে বসে বসে, ওই ভাই আমার ছোট্ট ওই টানা গাড়িগুলোতে বসে বসে তিনি জীবন যাপন করতেন। হে তরুণ যুবকেরা, তার সন্তানদেরকে বললেন অন্তত আমাকে একবার এই অবস্থা আল্লাহর বাইতুল্লাহ শরীফ, দয়ার নবীর রওজা মুবারকে আমাকে নিয়ে চলো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জোরে হবে না, জোরে হবে না। তার সন্তানদেরকে বলল বাবারা, ছেলেরা, আমাকে একটু আল্লাহর বাইতুল্লাহ শরীফ নিয়ে চলো, নবীর রওজা মুবারকে একটু নিয়ে চলো। আমার পা গুলো তো খারাপ হয়ে গিয়েছে, চলার আমার কোনো ক্ষমতা নাই, হাঁটা চলার আমার কোনো স্কোপ নাই, আমাকে ওই যে চেয়ারে বসিয়ে তোমরা একটু আল্লাহর বাইতুল্লাহ শরীফ আমাকে তওয়াফ করাবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন
বাবা জেনে রেখে দেন এমন সময় আল্লাহর বাইতুল্লাহ শরীফের কাছে গেলেন আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতে লাগলেন তিনি বসে বসে তওয়াফ করছেন আর আল্লাহর দরবারে চোখ ভরা পানি নিয়ে কাঁদছেন আল্লাহর দরবারে মোনাজাত করছেন আল্লাহ আমি তোমার ঘরে এসেছি তুমি আমাকে ফিরিয়ে দিও না তুমি হলে রহমান তুমি হলে রহিম আমার ঘরে এসেছিল তোমার নবীর ওয়ারিসরা আলেমে হাক্কানীরা আমার ঘরে এসেছিল আল্লামা আওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আমার ঘরে এসেছিল অন্যান্য আলেমেরা তারা যে সুপারস্টার নিয়ে এসেছিল আমার ঘরে এসেছিল আমি একজন মানুষ হয়ে তাদের ফিরাইনি আর তুমি তো রব তুমি তো রহমান তুমি তো রহিম তোমার ঘরে আমি এসেছি তুমি কি আমাকে ফিরিয়ে দিতে পারো না না তুমি আমাকে ফিরিয়ে দিও না আজকে আমি তোমার কাছে বড় আরজু নিয়ে এসেছি আমার সব ভালো আছে সব শরীর ভালো আমি দ্বীনের জন্য ইসলামের জন্য আমি ভালো মানুষের জন্য আমি জীবনকে কাটাতে চাই আমার সব ভালো কিন্তু পা দুটো খারাপ হয়েছে তোমার কাছে এসেছি তোমার ঘরে আমার পা দুটোকে ফিরিয়ে দাও এ তরুণ যুবকেরা এইভাবে আল্লাহর দরবারে কাঁদেন চোখ ভরা পানি নিয়ে কাঁদছেন আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছেন হাত দুখান আল্লাহর দরবারে তুলেছেন হে তরুণ যুবকেরা কিছু সময় তওয়াফ করতে ভাই আমার নিউজে খবরটা হয়েছে ম্যাগাজিনে লেখা হয়েছে তার পায়েতে আমার আল্লাহ কুদরতি এমন একটা বল প্রয়োগ করলেন বল দিলেন যাতে তার মনে তৈরি হলো এবার আমি হয়তো হাঁটতে পারবো অটোমেটিক ওই গাড়ি থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন টুকটুক করে হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ তিনি স্বাভাবিক হাঁটা শুরু করলেন জোরে হবে না জোরে হবে না একেবারে বাস্তব তথ্য বলো এরকম উপমা এরকম উদাহরণ আমাদের জীবনে অনেক আছে অনেক ঘটনা এরকম আমরা বলতে পারি ভাইরা আমার বলার উদ্দেশ্য এটাই আপনি আল্লাহর হয়ে যান আল্লাহ আপনার হয়ে যাবে আপনি মনিবকে রাজি করান আমাদের একটা মনিব আছে মাঝে মাঝে আমরা অন্যায় করলে মনিব আমাদের শাস্তি দেয় এই যে আমাদের করোনার শাস্তি এই যে এসআইআর এর শাস্তি হিয়ারিং এর শাস্তি এসব তো দুনিয়ার মানুষ দিচ্ছে না এসব তো আল্লাহ দিচ্ছে দুনিয়ার মানুষের কোনো ক্ষমতা আছে না আরে ক্ষমতা আছে ওরা আমাদের বিরুদ্ধে যে প্ল্যানটা তৈরি করবে যে প্ল্যানটা রচনা করবে সেই প্ল্যানটাকে ভেস্তে দেওয়ার ক্ষমতা আল্লাহর কয়েক সেকেন্ডও লাগবে না আরে আপনাকে প্ল্যান তৈরি করেছিল আপনাকে বেনাগরিক করে দেবে এক লোক 1 কোটি মানুষকে কিন্তু এখন যা সিচুয়েশন পারবে বলে মনে হচ্ছে পারবে না সে ক্ষমতা আর নাই বাইরে আমার এই যে প্ল্যানটাকে ভেস্তে দিয়েছে কে স্বয়ং আমার আল্লাহ ভেস্তে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ এটাই তো কপালে এটাই তো তাকদীর এটাই তো ঈমান এই বিশ্বাসটা আপনাকে রাখতে হবে আপনাকে আপনার স্থান কাল পাত্র বিশেষে আপনাকে আপনার করণীয় কাজটা করে যেতে হবে বাকিটা আল্লাহর উপরে ছাড়তে হবে তাহলেই দেখবেন আপনি সাকসেস আর না হলে আপনার শান্তি থাকবে না হলে আপনার শান্তি থাকবে না এইজন্য আপনার একজন মালিক আছে সেই মালিককে রাজি করান মালিককে সন্তুষ্ট করান আমি আপনি ঠিকমতো মালিককে রাজি করাতে পারছি না বলে আমাদের এত অন্যায় অত্যাচার অবিচার আমাদের উপর নেমে আসছে আমরা লাঞ্ছিত বঞ্চিত অপমানিত লজ্জিত হচ্ছি মুসলমান চিন্তা করুন তো আমরা অনেক বেড়ে গিয়েছিলাম এই বেড়ে গিয়েছিলাম বলেই এই রকম একজন বাদশা আমাদের মাঝখানে নিয়োগ করা হয়েছে 1450 বছর আগে আমার নবীর হাদিস আল্লাহর নবী বলছেন আমার উম্মত যখন দ্বীন ভুলে যাবে ইসলাম ভুলে যাবে নামাজ ছেড়ে দেবে শরিয়ত ছেড়ে দেবে আল্লাহর হুকুম ছেড়ে দেবে অন্যায় অবিচার পাপাচারে লিপ্ত হবে গোনা জেনা ব্যভিচার দাস জুয়া মদ তারি গাঁজাতে যখন লিপ্ত হবে তাদের উপর জালেম বাদশা নিয়োগ করা হবে তাদের উপর জালেম বাদশা নিয়োগ করে আমার ওই মুসলিম কওমকে ঠান্ডা করে দেবে আজকে আমরা ঠান্ডা হয়ে গেছি আজকে আমরা 70% ঠান্ডা মুসলমান খুব বেড়েছিলাম আমি খুব খুশি আপনারা বলবেন হুজুর আমাদের বিপদে আপনি খুশি না ওই জন্য নয় মুসলমান আস্তে আস্তে সঠিক পথে আসছে এই জন্য খুশি আল্লাহর নির্দেশনা আমরা মানুষের কাছে অনেক পৌঁছাচ্ছি কত আলেমরা পৌঁছাচ্ছে ওই যেখানকার কথা সেখানে ঝেড়ে রেখে দিয়ে বেরিয়ে যাচ্ছে যে সুদ খায় সে সকালবেলা আবার সুদ খায়
যে তাস খেলে সে তাস খেলা বন্ধ করে না, সে সকালবেলা যে লটারির টিকিট কেটে বড় লোক হওয়ার স্বপ্ন দেখে, সারা রাত ওয়াজ শুনে চো আল্লাহ কি খুশি, আল্লাহ গো আল্লাহ আমার সব দোয়া কবুল করে, কত দোয়া দানি চেয়ে চলে গেল। সকালবেলা মনে মনে করছে এত বড় বড় হুজুরের ওয়াজ শুনেছি, ফুরফুরা শরীফের ছোট হুজুরের নাতি এসেছিল, পীরনগরী হুজুরের পোতা এসেছিল, মায়াপুর পীরনগরী হুজুরের পোতা মোহেবুল্লাহ হুসাইনির ওয়াজ শুনলাম, সেই হরিণখোলা দরবার শরীফ থেকে এসেছিল, আরো বড় বড় হুজুররা এসেছিল, বসিরহাট এলাকার বড় বড় আলেম ওলামা তারা এসেছিলেন। আরে বাপ রে বাপ, এত ওয়াজ শুনেছি আল্লাহ, এত ওয়াজ শুনেছি, আজকে তুমি ফিরিয়ে দিও না, আজকে তোমার মসজিদে আবার আমি 10 টাকা দিয়ে যাচ্ছি, লটারির টিকিট যেন 1 কোটি লেগে যায়, যদি একবার 1 কোটি লাগিয়ে দিতে পারো এমন আল্লাহওয়ালা হব তুমি ধরতেই পারবে না। আছে না নাই ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, ভালো করে ভাবনা চিন্তা করে দেখুন মুসলমান, একটু চিন্তা করুন, গবেষণা করুন, আমার আল্লাহ আপনাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন সব কিছু নিয়ে একটু গবেষণা করুন, একটু ভাবুন। আসুন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী, কতদিন বাঁচবেন, কতদিন বাঁচবো, কখন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে গ্যারান্টি নাই। একটু ভালো কাজ করি, ভালো পথে চলি, আল্লাহর হুকুমটাকে, নির্দেশটাকে মানি, 5 ওয়াক্ত নামাজটা পড়ি, বলুন ইনশাআল্লাহ। নামাজ ছেড়ে দেবেন না, নামাজ আপনাকে সব পাপ থেকে রক্ষা করবে, নামাজ আপনাকে সব অপরাধ থেকে রক্ষা করবে। আপনার দ্বারা এখন যদি 90% অপরাধ হয়, আপনি নামাজি হওয়ার পরে দেখবেন আপনার 90% অপরাধ শেষ হয়ে গিয়ে 10% হয়তো আছে, সেটাও আস্তে আস্তে কমে যাবে। আপনি নামাজি হয়ে যান, নামাজ ছাড়বেন না, বলুন ইনশাআল্লাহ। কাজের টাইম থাকলে কাজ আছে আপনার, কাজটা ওই অবস্থায় থাক, আজান দিয়েছে মানে নামাজের ডাক দিয়েছে, ওই কাজ ওই অবস্থায় থাকবে, নামাজ পড়বো 15 মিনিট সময় লাগবে, 15 মিনিট পরে আবার কাজ শুরু হবে, অসুবিধা নাই, দেখবেন ওই কাজ আমার আল্লাহ সাকসেসফুল করবে। জোরে হবে না? আমার নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন রেগে গিয়ে, কি দিয়ে বোঝালে বুঝবে, ঝোড়ার কোদাল দিয়ে বোঝাও বাবা। আমার দাদাজান মায়াপুর হুজুর, পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা নামাজ পড়তে, বাবা এই দিনে রাতে নামাজ পড়তে 5 12 60 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা যদি নামাজে দাও আমার আল্লাহ তোমার 23 ঘন্টা সাকসেসফুল করে দেবে। একটু আমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, এদিককারের মানুষ তো আলহামদুলিল্লাহ অনেকটাই বেশি নামাজি, আমরা এখনো অনেক জায়গা আছে যে জায়গার মানুষ 100 জনের 95 জন 5 ওয়াক্ত নামাজি পড়ে না, জুম্মার দিনে 2 রাকাত ছাড়া, বুঝতে পারছো ভাইরা? শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, সারা পৃথিবীর মানুষ অবাক হয়ে যায়, পৃথিবীর বড় বড় অথার পণ্ডিত, নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়ার, তারাও অবাক হয়ে যায়। 1450 বছর আগে আল্লাহ যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান বাস্তবতা পরিণত হয়েছে, পৃথিবীর বুকে মানুষ অবাক হয়ে যায়। এত সুন্দর করে কোন ধর্মশাস্ত্রে এত সুন্দর ভাবে সব বিস্তারিত তথ্য দেওয়া নাই। আপনার আমার পরিপূর্ণ কমপ্লিট কোড অফ লাইফ, আপনার জীবন জিন্দেগিতে যা কিছু দরকার সব কোরআনে বলা হলো, নবীর হাদিসে বলা হলো। হে তরুণ যুবকেরা, আপনি কিভাবে খাবেন, খাবার স্টাইলটা কেমন হবে, খাবেন কেমন করে, কতটা পরিমাণ খাবেন, খাওয়ার আগে কি বলবেন, খাওয়ার পরে কি বলবেন, এভাবে এত সুন্দর করে পৃথিবীর আর কোথায় বলা হয়েছে আমাকে দেখান। হে তরুণ যুবকেরা, আপনি যখন ঘুমাবেন কি স্টাইলে ঘুমাবেন, কিভাবে ঘুমাবেন, ডান দিকে কাত হয়ে ঘুমাবেন না বাম দিকে কাত হয়ে ঘুমাবেন, আপনি কখন ঘুমাবেন, কোন টাইমে ঘুমাতে হবে, কখন আপনাকে উঠতে হবে, এত সুন্দর ভাবে পৃথিবীর আর কোথায় বলা হয়েছে আমাকে দেখান। এমনকি মাথার চুলটা কেমন করে আঁচড়াবেন, কোন দিক থেকে আঁচড়াবেন হলো বাবু তারাজ্জুল। আপনি হাদিসে কাঙ্গি করার, মাথা আঁচড়ানোর অধ্যায় পাবেন, সেই অধ্যায়ে বলা হয়েছে কোন দিক থেকে মাথাটা আঁচড়াবেন সেটাও আপনার বলা হয়েছে। হে তরুণ যুবকেরা, আপনি পেচ্ছাপটা করবেন, বসে পেচ্ছাপ করতে হবে, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে। 1450 বছর আগে আল্লাহর নবী, আখিরি জামানার পয়গম্বর, জগতের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, হে আমার উম্মতিরা, তোমরা যখন পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে পবিত্র হবে। হে দুনিয়ার মানুষ শোনো, বেশিরভাগ কবরের আযাব হয়, আল্লাহর নবী বলেন
পেচ্ছাপ করে পবিত্র না হওয়ার কারণে আর গীবত জগলখড়ি করার কারণে, দুটো কারণে বেশিরভাগ কবরের আযাব হয়। দয়ার নবী বললেন লা ইয়াস্তানজিউ আনিল বাউল ওয়া ইয়ামশি বিন নামিমা। দেখেছেন, পেচ্ছাপ করে পবিত্র হতে হবে, এটা কোথায় বলা হয়েছে? পৃথিবীর কোন শাস্ত্রে বলা হয়েছে? আমাকে দেখান তো দেখি। এবং কতটা পরিমাণ পবিত্রতা অর্জন করবেন, কিভাবে অর্জন করবেন সেটাও বলা হয়েছে। আমি কটা কথা বলবো এইভাবে। 1450 বছর আগে আল্লাহর নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়েছে। পৃথিবীর বড় বড় ওয়াটার পণ্ডিত, নায়ক, গায়ক, খেলোয়াড়, প্লেয়ার, কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার থেকে জেনিফার, মাইকেল জ্যাকসন, হে তরুণ যুবকেরা, মিস্টার ডিউ ডেভিস, মিস্টার ব্রেইল, সেখান থেকে শুরু করে জেনিফার ভাই আমার, মিস্টার রিচমন্ড, সেখান থেকে শুরু করে হাসিম আমলা, জুনায়েদ, জামশেদ, মঈন আলী খান, সাদিও মানে থেকে শুরু করে মাইকেল জ্যাকসন, পৃথিবীর বড় বড় ওয়াটার পণ্ডিতেরা কোরআনের এই সমস্ত কথাগুলো নিয়ে গবেষণা করল, নবীর এই সমস্ত কথাগুলো নিয়ে গবেষণা করল। তারা বুঝতে পারল কোরআন সত্য, নবী সত্য, কোরআন যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, তারা কোরআনের ভক্ত হলো, নবীর শিষ্য হলো। 1450 বছর আগে বিশ্ব নবী আমার বললেন যখন পেচ্ছাপ করবে, পেচ্ছাপ করে পবিত্রতা অর্জন করবে, অর্থাৎ পেচ্ছাপ করে ধৌত করবে। আজকের বিজ্ঞানের গবেষণায় প্রমাণ হয় পেচ্ছাপের মধ্যে, ইউরিনের মধ্যে জার্ম থাকে, ইউরিনের মধ্যে জীবাণু থাকে। ভাই আমার, তাই ডাক্তারেরা ইউরিন টেস্ট করতে দেয়, মাঝে মাঝে ডাক্তারেরা ইউরিন টেস্ট করতে দেয়। তার কারণ হলো ইউরিনের মধ্যে জীবাণু থাকতে পারে, জার্ম থাকতে পারে। হে যুবকেরা, ওই ইউরিন, ওই পেচ্ছাপ যদি আপনার গায়েতে লাগে, পোশাকে লাগে, সেখান থেকে ভাইরাস ছড়িয়ে পড়বে। হে যুবকেরা, 1450 বছর আগে আমার নবী বললেন পেচ্ছাপ করে পবিত্রতা অর্জন করবে, ধৌত করবে। আজকের বিজ্ঞান, আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা আপনার আমার নবীর কথা অ্যাকসেপ্ট করে নেয়। দেখেছেন, এরকম একটা দুটো নয়, গোটা 50টা উদাহরণ আমার হৃদয়ে রাখা আছে। ইন্টারনেট সার্চ করবেন, প্রায় কম বেশি 30,000 বক্তব্য আছে আমার, একটা দুটো নয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমি মূল কথাটা বলছি, অতি সংক্ষেপে আলোচনা, লম্বা চওড়া নয়। 1450 বছর আগে আল্লাহর নবী বললেন যখন তোমরা পেচ্ছাপ করবে অবশ্যই বসে পেচ্ছাপ করো, বসে পেচ্ছাপ করো। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নবী ঠিক বলেছেন, বসে পেচ্ছাপ করাও স্বাস্থ্যের জন্য উপকার। বসে পেচ্ছাপ করলে অবাঞ্ছিত বায়ু আপনার শরীর থেকে বের হয়ে যায়। বসে পেচ্ছাপ করলে আপনার ইউরিনাল ড্রামে অতিরিক্ত প্রেসার পড়ে, সুতরাং ইউরিনাল ড্রাম পেচ্ছাবের থলি থেকে ইউরিনটা পুরোপুরি ম্যাক্সিমাম পুরোটাই ক্লিয়ার হয়ে যায়। আর যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করা হয়, অতিরিক্ত প্রেসার না পড়ার কারণে কয়েক ফোঁটা ইউরিন ড্রামের অবশিষ্ট রয়ে যেতে পারে। ভাই, হতে পারে মেবি দীর্ঘদিন ধরে ওই ইউরিনাল ড্রামে অতিরিক্ত ভাই আমার ইউরিনটা জমে থাকার কারণে, অবশিষ্ট ইউরিনটা জমে থাকার কারণে মেবি হতে পারে ওই ইউরিনটা জমতে জমতে একসময় স্টোনে পরিণত হয়। 1450 বছর আগে নবী বলছেন বসে পেচ্ছাপ করতে। আজকে মেডিকেল স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা আমার নবীর কথাকে অ্যাপ্রিসিয়েট দিয়ে অ্যাকসেপ্ট করে তারা বলছেন নবী ঠিক বলেছেন, বসে পেচ্ছাপ করা স্বাস্থ্যের জন্য উপকার। দেখেছেন, 1450 বছর আগের কথাগুলো আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে। কোরআন সত্য, নবী সত্য, আল্লাহ সত্য, সেই জন্যই প্রমাণিত হয়েছে। 1450 বছর আগে কোনো সায়েন্স ছিল না, বিজ্ঞান ছিল না, কোন রকম ল্যাবরেটরি ছিল না, কোন রকম নাসা ছিল না, ইসরো ছিল না, স্টেথোস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার ছিল না, কোন রকম যন্ত্রপাতি ছিল না, ইউএসজি, আল্ট্রাসাউন্ড, ইকোকার্ডিওগ্রাফি মেশিন ছিল না। 1450 বছর আগে কথাগুলো বললো কেমন করে, কোরআনে এলো কেমন করে? সে সময়কার মানুষ তো ছিল যাযাবর, সে সময়কার মানুষ তো ছিল মরুভূমিতে তারা বিচরণকারী, মরুভূমির বণিক, মরুভূমির যাযাবর, মরুভূমিতে চারণকারী, চারণভূমিতে যারা চারণ করা ব্যক্তি, তাদের এই সমস্ত নলেজ এলো কি করে? আসলে তাদের নলেজ নয়, এটা আল্লাহ প্রদত্ত কোরআনের নলেজ আমার আপনার নবীর কাছে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে হবে না?
আমি এরকম উদাহরণ অনেক দিয়েছি, ইন্টারনেট সার্চ করলে পাবেন, বেশি উদাহরণ দেওয়ার দরকার নাই, আমি অল্প কথায় আপনাদের বলতে চাই। আর সেই আল্লাহ বলছেন, বান্দা তোমাদেরকে আমি অনেক কিছু দান করেছি। একটু কল্পনা করো, ভাবো, বাতাসে সবচেয়ে বেশি আছে নাইট্রোজেন গ্যাস, কম বেশি প্রায় ভাই আমার 70 থেকে 75-77% বাতাসে নাইট্রোজেন গ্যাস আছে ভাই আমার। তার সঙ্গে সঙ্গে মিশে আছে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, আরো ইত্যাদি ইত্যাদি গ্যাস। তার সবচেয়ে বেশি যে গ্যাসটা আছে নাইট্রোজেন, সেটা কিন্তু আমরা নিচ্ছি না। আমরা সেখান থেকে ফিল্টার করে, কুদরতি ফিল্টারে নাইট্রোজেনকে বাইরে রেখে দিয়ে আমরা অক্সিজেনটা গ্রহণ করে নিচ্ছি। আল্লাহর কি কুদরত! সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় গাছ তৈরি করছে অক্সিজেন, সেটা আমরা নিচ্ছি, আবার গাছ আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড, গাছ নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়া চালাচ্ছে। এই যে গাছের সঙ্গে মানুষের জীবনের ওতপ্রোত সম্পর্ক, গাছ বেঁচে থাকলে মানুষ বেঁচে থাকবে, গাছ শেষ হয়ে গেলে মানুষ শেষ হয়ে যাবে। একবার ভাবুন তো, সব যে খাদ্য আমরা পাচ্ছি, খাবার পাচ্ছি, সেই মাটি থেকে গাছের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। যে কোনো গাছ, আলু পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন, আপনি সবই ভাবুন, সবজি টবজি থেকে শুরু করে, তাহলে গাছের সঙ্গে আল্লাহ মানুষের কি সম্পর্ক তৈরি করলেন। ভাইরা আমার, 1450 বছর আগের কথাগুলো মিলে যায়। আল্লাহ বললেন, বান্দারে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। আল্লাহ বলছেন, বান্দারে, তোমাকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীবে পরিণত করেছি। লাকাদ কাররামনা বানি আদম। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, বান্দা, তোমাকে আমি পৃথিবীর সর্বোচ্চ সুন্দরতা, সৌন্দর্য দান করেছি, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুন্দর করে বললেন, খালাকাল ইনসানা মিন আলাক। এক কাতরা নাপাক পানি থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। হে যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে, এক কাতরা নাপাক পানি থেকে তোমাকে সৃষ্টি করেছি, তারপর সেটাকে জমাট বাঁধা রক্তপিণ্ডে পরিণত করেছি, সেখান থেকে মাতৃগর্ভে আমি তোমাকে সুন্দর একটা দেহ দান করেছি, পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক, একটা সুন্দর মানুষ সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ তোমাকে সবচেয়ে সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছি, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। তোমার জন্য আকাশকে আমি আল্লাহ ছাদ বানিয়েছি, তোমার জন্য পৃথিবীকে আমি আল্লাহ বিছানা বানিয়ে দিয়েছি, তোমার জন্য একটা অতি সুন্দর আমি দিনের বেলা কাজকর্ম করার জন্য একটা সূর্য দান করে দিয়েছি। এই যে আমরা পৃথিবীতে আছি, এই পৃথিবী ভাই আমার, পৃথিবী থেকে অনেক দূরে সূর্য, বুঝতে পারছেন? পৃথিবী থেকে অনেক দূরে সূর্য। এই সূর্য পৃথিবী থেকে অনেক অনেক গুণে বড়, অথচ সেই সূর্যটা আমরা ছোট্ট একটা থালার মতো দেখতে পাই। সেই সূর্যটা আমরা একটা ছোট্ট থালার মতো দেখতে পাই। সেখান থেকে সূর্য আমাদেরকে আলো দান করছে, যে আলোটা আমাদের জন্য প্রয়োজন সেটাই। সূর্য পৃথিবীর থেকে অনেক অনেক গুণ বড়। সেই সূর্য যদি কাছে থাকতো, পৃথিবীর আমরা যারা আছি সব পুড়ে ছাই হয়ে যেতাম। আমার আল্লাহ আপনাকে আমাকে কত সুন্দরভাবে সবকিছু দিয়ে রক্ষণাবেক্ষণ করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বললেন, বান্দারে, শুনে রাখো, জেনে রেখে দাও, তোমাদের শান্তির জন্য, সুখের জন্য আমি আল্লাহ তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন, বান্দারে, শুধু তাই নয়, দিনকে তোমাদের জন্য রুজি রুটির বানিয়ে দিয়েছি। ফায়জা কুদিয়াতিস সালাত ফান্তাসিরু ফিল আরদ আবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো, রুজি রুটির তালাশ করো, ইনকাম করো, কাজকর্ম করো। নামাজ খতম হয়ে গিয়া, সব সময় তো আল্লাহ নামাজ পড়তে বলেননি। নামাজ পড়াও যেমন ইবাদত, তেমন কাজ কারবার, ব্যবসা বাণিজ্যটা যদি নবিয়ানা তরিকায় করা
করা হয় সেটাও ইবাদত। ব্যবসা করবেন ঠকাবেন না, ব্যবসা করবেন মিথ্যা কথা বলবেন না, ব্যবসা করবেন ওজনে কম দেবেন না, ব্যবসা করবেন ভেজাল মাল বিক্রি করবেন না, ব্যবসা নবী যেমন করতে বলেছে তেমন করবেন, ওই ব্যবসাটাও আপনার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে হবে না ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ বললেন শোনো, তবে এই দুনিয়াদারি নিয়ে স্ত্রী ছেলে মেয়ে নিয়ে আমি আল্লাহকে যেন ভুলে না যাও। আমার আল্লাহ সুন্দর করে আবার জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শোনো, হে ঈমানদারেরা, না ভুলা দে মাল तुम्हारा और औलाद तुम्हारे। আল্লাহ की ইবাদত से তোমরা যেন তোমাদের মাল মাতা সন্তান সন্ততি কাজ কারবার ব্যবসা বাণিজ্য এগুলো পে তোমরা যেন আমি আল্লাহ আমার ইবাদতটা ভুলে না যাও। আমার যেটা নির্দিষ্ট ইবাদত করা আছে, নির্দিষ্ট নিয়ম নীতি করা আছে, নির্দিষ্ট রুলস দেওয়া আছে, সেই নির্দিষ্ট রুলসের বাইরে তুমি যাবে না। আমি তোমাদের জন্য একটা গণ্ডি বানিয়ে দিয়েছি, একটা শৃঙ্খলাবদ্ধ সমাজ তৈরি করে দিয়েছি। হে আমার বান্দারা, হে আমার নবীর উম্মতেরা, তোমরা সেই শৃঙ্খলাবদ্ধ জীবনে যাপন করো, তোমরা সেখানে সেই গণ্ডির মধ্যে জীবন যাপন করো। তোমাদেরকে কটা জিনিস তোমাদের মান্যতা দিতে হবে। এক নাম্বার ঈমান, দুই নাম্বার ইবাদত, তিন নাম্বার তোমাদেরকে মান্যতা দিতে হবে মুআমালাত, চার নাম্বার তোমাদেরকে এইভাবে আরো কিছু কাজকর্ম করতে হবে। মেনলি তোমাদের ঈমান, তারপরে হলো মুআমাল। এই দুনিয়ার মানুষ শোনো, তোমাদেরকে আমি আল্লাহ পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত এত কিছু পেয়ে যেন তোমরা আমার ইবাদতটা ভুলে না যাও। অর্থাৎ আমার নামাজ, আমার নির্দেশনা, সঠিক পথ, কোরআন হাদিসের পথ যেন ছেড়ে দিয়ে চলে না যাও। এত তোমাদেরকে নিয়ামত দিয়েছি, তোমাদেরকে এত রুজি রুটির ব্যবস্থা করে দিয়েছি, এত মাল সম্পদ দিয়েছি, সন্তান সন্ততি ছেলে মেয়ে সুখ শান্তি দিয়েছি, তার বিনিময়ে আমি একটা জিনিস চেয়েছি, তোমরা আমার ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। হারাম হালাল জেনে সরল সত্য মেনে নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে যাবে তুমি জান্নাতে যাওয়া ছিল স্বপ্ন তোমার। তোমার বুকে রাখো আল্লাহ ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না ভাইরা আমার। যদি আপনি আল্লাহর হয়ে যান, আল্লাহ আপনার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যান, আমার আল্লাহ তার হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো হয়ে যায়, তার কোনো ভয় ডর কিছু আছে? কোনো টেনশন আছে, চিন্তা আছে? এর আগে করোনা হয়েছিল, করোনা পালিয়ে গেছে, করোনা চলে গেছে, কথা ঠিক না ভুল? তো করোনায় আমাদের কিছু করতে পেরেছে কি? পারেনি। আপনি আল্লাহর হয়ে যায়। করোনার সময় মানুষ বেশি বেশি আল্লাহওয়ালা হয়েছিল, কথা ঠিক না ভুল? একটাও বেনামাজি ছিল না। আমাদের ওইদিকে দেখেছি যারা সারা জীবন মদ খেয়ে ঘুরে বেড়াতো, তাদের সামনে হুজুরদের দাঁড়ানোর ক্ষমতা নাই। কি করে সামনে কথা বলবে? শুধু মদ খেয়েই আছে অলরেডি। সেই বড় বড় মাতালগুলো করোনার সময় নামাজি হয়ে মসজিদের ফাঁস কাতারে, বুঝতে পারছেন?
দেখবেন করোনার সময় রাত্রে 12টার সময়, 1টার সময়, 2টোর সময় আজান হতো। আপনাদেরকে হয়েছে কি জানি না, জিজ্ঞাসা করছি কিসের আজান হচ্ছে রাত্রে 1টার সময়, বলছে হুজুর করোনা তাড়ানোর আজান হচ্ছে। বুঝতে পারছেন? তো করোনার সময় বেশি বেশি মানুষ নামাজি হয়েছিল, আল্লাহকে ডেকেছিল। কোনটা দিয়ে বালা মুসিবত সব দূর হয়ে চলে গেছে, করোনা কোনটা দিয়ে পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আবার আমাদের মাঝখানে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম মাসায়ে মুসিবত আমাদের মাঝখানে এসেছে। এই একটা এসআইআর এর ঝামেলা আছে না নাই? আপনাদের এখানে ঝামেলা নাই, এখানে কেউ মনে হয় হিয়ারিং এর নোটিশ পায়নি। এখানে পেয়েছে সব? ওরে বাপ রে বাপ, সে টেনশন আছে না নাই? আছে টেনশন, বলে হুজুর আগের থেকে টেনশন কমেছে নাকি? হ্যাঁ, টেনশন কমেছে, চিন্তা করার কিছু নাই, ইনশাআল্লাহ আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। যদি কারো নাম বাই চান্স না আসে তাও ভয় পাবেন না, কারণ 15 দিনের মধ্যে আপনি ডিএম অফিসে গিয়ে কাগজপত্র শো করে নামটা তোলা হবে। সেখানে না হলে একেবারে ইসিআই অফিসে গিয়ে কাগজপত্র শো করে নামটা তোলা হবে। তবে এগুলো আমাদের উপরে মুসিবত আসছে। 100 জনের 95টা মুসলমানের নাম আসছে, কথা ঠিক না ভুল? কেন ভাই? কারণ আল্লাহ বলছে বান্দা আমি তোর আল্লাহুম্মা সাল্লি আলা হাফেজ সাহেব ডেকে দেন ওয়া আলা আলি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাহেব 1 মিনিট, এই জেনারেটর ভাই এই মাঝে মাঝে এমন ডিস্টার্ব হচ্ছে কেন? আপনি কোথায় আছেন একটু প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফিররা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেনাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তাই ফের কাফিররা চিনল নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলা আলি হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বলুন না জোরে হবে না? হেরার গুহায় তোমারি ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারি পরে, আসলো কোরআনের ছায়া তলে
খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ভাইরা আমার তরুণ যুবকেরা আমার হে যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার ভাই আমার একটা ছোট্ট নমুনা আপনাদের বলি এই এত কথা বললাম যদি আপনি আল্লাহর হয়ে যান আমার আল্লাহ আপনার হয়ে যাবে যদি আপনি আল্লাহর নেক বান্দা হতে পারেন আল্লাহর দরবারে আপনার দোয়াটা কবুল ও মঞ্জুর হয়ে যাবে যদি আপনি আল্লাহ ওয়ালা হয়ে যান কোনটা দিয়ে বিপদ আসবে আর চলে যাবে টের পাবেন না বুঝতে পারবেন না এর জন্য আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বলে দেন হে দুনিয়ার মানুষ শোনো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ হে তরুণ যুবকেরা আল্লাহ বলছেন বান্দারে তোমাদের উচিত এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ আমার ইবাদত করা তোমাদের কর্তব্য কারণ ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াই আর যখন ভয় পাও ভীত হও আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিতাই দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি দরুদ শরীফ আল্লাহুম্মা তো নামাজটা পড়বেন বলুন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এই মাদ্রাসা দ্বীনের খেদমত যেখান থেকে হয় মাদ্রাসা হলো দ্বীনের খেদমতের জায়গা মাদ্রাসা নিয়ে অনেক শত্রুতা অনেক কথাবার্তা বলে কিন্তু প্র্যাকটিক্যাল তারা ভাই আমার স্পটে গিয়ে দেখে না মাদ্রাসায় দেশপ্রেমের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায় কোরআন হাদিসের শিক্ষার সঙ্গে সঙ্গে ভাই আমার এমন হাজারো লাখো মাদ্রাসা আছে যেগুলো মডার্ন এডুকেশন কম্পিউটার ভাই আমার ওয়ার্ক এডুকেশন সেখান থেকে সোশ্যাল এডুকেশন ভাই আমার বিভিন্ন রকম শিক্ষা দীক্ষা মাদ্রাসা থেকে দেওয়া হয় তার দ্বারাই প্রকৃত নাগরিক তৈরি হয় প্রকৃত দেশপ্রেমিক তৈরি হয় স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হলেন মাওলানা আবুল কালাম আজাদ যিনি এই দেশের স্বাধীনতার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন তাই তিনি স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন তিনিও মাদ্রাসার ছাত্র শুধু তাই নয় মাওলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে এপিজে আব্দুল কালাম আপনারা জানেন মিসাইল ম্যান ভারতের মিসাইল ম্যান পরমাণু বিজ্ঞানী যিনি প্রাক্তন রাষ্ট্রপতি তিনি একজন ইমাম সাহেবের সন্তান তার শিক্ষাটাও প্রাথমিক শিক্ষাও কিন্তু মাদ্রাসা থেকে মসজিদ মক্তব থেকে শুরু হয়েছিল শুধু তাই নয় ভাইরা আমার তরুণ যুবকেরা আমার এমন অনেক অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ তারাও মাদ্রাসা থেকে পড়াশোনা করেছেন আজও অসংখ্য হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ মাদ্রাসায় চাকরি করেন মাদ্রাসার স্টুডেন্ট এখনো আছে যারা মাদ্রাসা নিয়ে কথা বলে তারা মূর্খ তারা জানে না
না মাদ্রাসা মানে অন্য কিছু ভাবে। মাদ্রাসাটা হলো আরবি শব্দ, যার বাংলা হলো বিদ্যালয়, ইংরেজিতে বলে স্কুল, একই কথা, শিক্ষা প্রতিষ্ঠান। ভাই আমার, কোথাও এখানে শুধু মাদ্রাসায় অতিরিক্ত কিছু অ্যারাবিক সাবজেক্ট দেওয়া হয়েছে, অ্যারাবিক কিছু নলেজ তারা তৈরি করে। আর অ্যারাবিক সাবজেক্টটাকে তারা অনেকে তুচ্ছ মনে করে, খারাপ মনে করে, আসলে জানে না রাষ্ট্রপুঞ্জের 6খানা ভাষা স্বীকৃত, রাষ্ট্রপুঞ্জের 6খানা ভাষা স্বীকৃত। সারা পৃথিবীতে ভাই আমার কয়েকশো ভাষা আছে, কয়েক 4,500 ভাষা আছে, কম বেশি 4,500 ভাষা। তার মধ্যে 6খানা ভাষা রাষ্ট্রপুঞ্জে স্বীকৃত, তার মধ্যে একটা হলো অ্যারাবিক ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। অ্যারাবিক হলো ল্যাঙ্গুয়েজ, অ্যারাবিক হলো ভাষা। অর্থাৎ এটাকে খারাপ চোখে দেখার কোনো কারণ নাই। আমি নিজে সংস্কৃত ভাষা শেখার চেষ্টা করছি, আমি নিজে কিন্তু বেদ পড়ি, আমি নিজে কিন্তু গীতা পড়ি, আমার বাড়িতে গীতা আছে, বেদ আছে। আমি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্ধৃতি দিই, আমি স্বামী বিবেকানন্দজির উদ্ধৃতি দিই। তবে ভাই আমার, কেউ যদি কোরআনের উদ্ধৃতি দেয় সেটা খারাপ কিছু নাই। এটাই তো একে অপরকে জানা চেনা। দেখবেন একে অপরকে জানলে চিনলে সব সমস্যার সমাধান। তাই মাদ্রাসা নিয়ে খারাপ মন্তব্য করার আগে মাদ্রাসায় গিয়ে দেখুন, যারা মাদ্রাসা নিয়ে খারাপ মন্তব্য করেন তাদের বলো মাদ্রাসায় ভর্তি হয়ে যান, দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে। বুঝতে পারছেন ভাইরা আমার? সেই মাদ্রাসা যেখানে আল্লাহর কোরআন বলা হয়েছে, সেই কোরআনে শান্তির কথা বলা হয়েছে, সম্প্রীতির কথা বলা হয়েছে, ভ্রাতৃত্বের কথা বলা হয়েছে, মানবিকতার কথা বলা হয়েছে, পরধর্মী সহিষ্ণুতার কথা বলা হয়েছে। কোরআনের কয়েকটা লাইনকে উদ্ধৃত করে কোরআনকে বিচার করলে হয় না। কোরআনে যুদ্ধের কথা আছে, যেমন বেদে যুদ্ধের কথা আছে, যেমন রামায়ণে যুদ্ধের কথা আছে, যেমন বাইবেলে যুদ্ধের কথা আছে, কোরআনেও যুদ্ধের কথা আছে। ওই যুদ্ধের একটা লাইনকে তুলে নিয়ে ভুল ব্যাখ্যা করে দিলাম বললে হবে না। কোরআনের অনেক এমন অসংখ্য আয়াত আছে যেখানে শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, মানবিকতা, পরধর্মের সহিষ্ণুতা সব সেখানে লেখা আছে। সেই মাদ্রাসার জলসা, এই মাদ্রাসার জলসায় ভাই আমার, এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, এই কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য, মাদ্রাসার ছোট ছোট এতিম বাচ্চাদের জন্য এই প্রতিষ্ঠানকে একটু সহযোগিতার হাত বাড়াতে হবে। যে আল্লাহর দ্বীনকে সাহায্য করবে, আমার আল্লাহ তাকে সাহায্য করবেন। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, যে আল্লাহর দ্বীনকে সাহায্য করে আল্লাহ তাকে সাহায্য করে। আল্লাহর দ্বীনকে সাহায্য করতে গেলে আপনি যদি অন্তর থেকে ভালোবেসে বলেন, ভালোবেসে মহব্বত করে যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করেন, নিয়ত যদি আপনার সচ্চা হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত যদি সচ্চা হয়, এই নিয়তের ওসিলায় আল্লাহ আপনার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন, কাজ কারবার ব্যবসা বাণিজ্যে উন্নতি দেবেন। আমার আল্লাহ আপনাকে ভাই আমার, আপনার বাপ মা দাদা দাদি কবরে চলে গেছেন, তার মাগফিরাত দান করবেন। তা আল্লাহর নবীর ঘরের জন্য মাদ্রাসা হলো নবীর ঘর, আল্লাহর ঘর। তো আল্লাহর নবীর ঘরের জন্য ভাই আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবীর ঘরের জন্য একজন আছেন আল্লাহর নবীর ঘরের জন্য 1005 টাকা। আপনাদের পীরের ঘরের আওলাদ, কুরাইশ খানদান, আহলে বায়াতের খানদানের চিটেপোটা রক্ত আমার শরীরে আছে। আপনাদের পীরের ঘরের আওলাদ, এই মুসাফির হালাতে আছি, মুসাফিরের দোয়া কবুল হয়, আমি আপনাদের জন্য দোয়া চাইবো। একজন হাত তুলে বলতে পারেন 1005 টাকা। আমার ভাই, কি নাম ভাই? নামটা বলেন, কি নামটা? জনাব মুহতারাম মাহতাব সাহেব, নামটা লিখে নেন। 1005 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। দোয়া আল্লাহুম্মা আমিন। দানকে কবুল করুন, দো জানে দিন, মনের নেক আসার যুগুলো কবুল করে নিন। আপনার কোরআনের মধ্যে আল্লাহ আপনি বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আসরু আমসালিহা। বান্দা এক দিলে আমি আল্লাহ তোমাকে 10 দেব। হাদিসে কুদসির মধ্যে এসেছে, একের বদলে 10, একের বদলে 100, 700 বেহিসাব মালে মালামাল করে দেওয়া হবে। আমার আল্লাহ কার পকেটে কত, কার এটিএমে কত, কার ব্যাংকে কত, কার মানি ব্যাগে কত আমি জানি না, আপনি জানেন। মাবুদ আল্লাহ, আমার আল্লাহ আমার মাবুদ, আপনি চাইলে ভেলোর পাঠাতে পারেন, চেন্নাই পাঠাতে পারেন, ম্যাড্রাস পাঠাতে পারেন, হার্ট ক্যান্সার, টিউমার, প্যারালাইসিস দিয়ে, বড় বড় অসুখ দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করাতে পারেন। আবার আপনি চাইলে সামান্য র্যান্টাক জিনটা কোয়াক ডাক্তারে সুস্থ রাখতে পারেন। আমার আল্লাহ
দানকে কবুল করে নিন। দো জানে দিন হায়াত কিসমত দারাজ করে দিন, শরীরকে সুস্থ রেখে দিন। আমার ভাই যে নিয়ত করে দান করেছেন, নিয়তকে কবুল ও মঞ্জুর করে নিন। কেউ নিজের মৃত বাপের জন্য দেয়, মায়ের জন্য দেয়, ভাই বোন আত্মীয় স্বজনের জন্য দেয়, ছেলে মেয়ে পড়াশোনার জন্য দেয়, কাজ কারবারে উন্নতির জন্য দেয়, বিপদ মুসিবত থেকে হেফাজতের জন্য দেয়। আপনার দ্বীনকে সাহায্য করা, আপনার যে আল্লাহ আপনার দ্বীনকে সাহায্য করলো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আপনি তাকে সাহায্য করেন। আল্লাহর কোরআনকে সাহায্য করা মানে, আল্লাহর কোরআনকে সাহায্য করা মানে, কোরআনের পাখিদের সাহায্য করা মানে, মাদ্রাসায় সাহায্য করা মানে আপনি তাকে সাহায্য করবেন। এটা নবীর হাদিসের মধ্যে আল্লাহ আপনার নবীও জানিয়ে দিয়েছেন, আপনিও বলে দিয়েছেন, বান্দা তোরা আমাকে আমার দ্বীনকে সাহায্য কর। আমার আল্লাহ যারা দ্বীনকে সাহায্য করবেন তাদের আপনি সাহায্য করুন, দিন দুনিয়ায় কামিয়াবি দান করুন, মনের নেক আরজুগুলো কবুল করুন, হায়াতে তাইয়্যিবা দান করুন, মালে সম্পদে বরকত দেন, দিদারে কাবা দিদারে মদিনার মেহমান দাতাদের বানিয়ে দেন, আমিন। আর কে আছেন একটু হাত তোলেন। 1005 টাকা করে বলেন একটু। 1005 টাকা। পাকে পাঁচে পাক পাঞ্জাতন, পবিত্র 5টা বাদান, পবিত্র 5টা বাদান। আল্লাহর নবীর কলিজার টুকরা কন্যা আম্মা জান ফাতেমা, আল্লাহর নবীর কলিজার টুকরা জামাতা শেরে খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহু, আল্লাহর নবীর দুইজন কলিজার টুকরা নওয়াসে রাসূল ইমাম হাসান ইমাম হুসাইন, এই 5 জনের ওসিলায় যেন আল্লাহ দোয়া কবুল করে, এই জন্য পাক পাঞ্জাতনের ওসিলায় বলি আমাদের জনাব আব্দুর রশিদ সাহেব মাশাআল্লাহ 1005 টাকা জোরে বলুন মারহাবা। সাহাজি পাড়ায় বাড়ি আব্দুর রশিদ সাহেব, 1005 টাকা জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। জলসা কমিটির সভাপতি সাহেব জনাব মোহতারাম শাহেদি আমিন 1005 টাকা জোরে বলুন মারহাবা। মাশাআল্লাহ অনেক ভাইরা, নামটা কি আপনার ভাইয়ের নামটা? আনিসুর সাহেব ডাইরেক্ট 1000 টাকা নগদ দিয়ে গেলেন। অনেক ভাইরা আমার 100 টাকা 50 টাকা 100 টাকা করে নগদ দিয়েছেন। আর কেউ আছেন 1005 আল্লাহর নবীর ঘরে আল্লাহর কোরআনের জন্য, বাচ্চাদের জন্য। আমার ভাই ওখানে হাত তুলেছে, দেখেন নামটা দেখেন, কি নাম? হাতটা তোলেন আরেকবার। ইমদাদুল সাহেব ভাইয়ের নাম, নাম বলবেন না, বেনামে একজন 500 টাকা নগদ। ইমদাদুল মন্ডল সাহেব 1005 টাকা জোরে বলুন মারহাবা। আমার একজন বাপজি 100 টাকা নগদ দিয়ে গেলেন, বলো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। যে যা নিয়ত করে দিলেন। এক ভাই আমার 100 টাকা নগদ দিয়ে গেলেন, আল্লাহ কবুল করেন, বলো আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ গো তোমার দরবারে মোর মুনাজাত, আল্লাহ গো তোমার দরবারে মোর মুনাজাত, দিও গো তুমি বরসে মাহফিলে রহমত। দিচ্ছে তোমার বান্দারা দেখো 500,000 দান, দিও গো তুমি দিন দুনিয়ায় বাড়ায় সম্মান। আল্লাহ গো তোমার দরবারে এই মোর মুনাজাত, দিও গো তুমি বরসে মাহফিলে রহমত। দানকে কবুল করে নিন, দো জানে দিন মনে নেকা আরজুগুলো কবুল করুন, দিদারে কাবা দিদারে মদিনার মেহমান দাতাদের বানিয়ে দিন, আমিন। আর কে আছেন একটু বলেন। 1005 আল্লাহর নবীর ঘরের জন্য, বাচ্চাদের জন্য, মাদ্রাসার জন্য, এতিম বাচ্চাদের জন্য, ছোট ছোট বাচ্চাদের জন্য, আব্বার জন্য কিছু দিয়ে গেলে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর কে আছেন একটু বলেন। বাপজি আমার বলেন কি জি, একটু হাতটা তুলে বলেন। 505 করে বলেন, 505 করে একটু বলেন। ফিসাবিলিল্লাহ দিলে কমবে না। কত টাকা কত দিকে চলে যায় নবীর ঘরের জন্য, কোরআনের জন্য, বাচ্চাদের জন্য, একটু বলেন তাড়াতাড়ি করে। ভাই আমার কে আছেন একটু বলেন। বিদায় নেব আপনাদের খেদমত থেকে। আর কে আছেন একটু হাতটা তুলে বলেন। ফিসাবিলিল্লাহ দিলে কমবে না, দানের ওসিলায়
আমার আল্লাহ বড় বড় বিপদ মুসিবত থেকে হেফাজত করে দেয়। নির্দিষ্ট বিপদ আপদ একটা হতো, সেটা দান করার খাতিরে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বড় বিপদ থেকে আল্লাহ আপনার নিয়তকে কবুল করে বড় বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিলেন। এরকম ঘটনা অনেক আছে, একটু বলেন তাড়াতাড়ি করে। আর কে আছেন একটু বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটু দোয়া চাই আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ দানকে কবুল করে নিন, দু জানে দিন, হায়াত কিসমত দারাজ করে দিন, দাতাদের মনের নেক আরজুগুলো কবুল করে নিন। আমার আল্লাহ যারা দেবকে দেব না চিন্তা করছেন, তাদের দেওয়ার তৌফিক দিন। আমার আল্লাহ, আমার মাবুদ, আমার স্রষ্টা, যারা দান করছে বড় বড় বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করে দিন। কারো বাপ কবরে, কারো মা কবরে, দাদা দাদি কবরে, নানা নানি কবরে, ভাই বোন আত্মীয় স্বজন কবরে, মাবুদ আল্লাহ, আমার আল্লাহ, আমার রব, প্রত্যেকের মনের নেক আরজুগুলো কবুল করে নিন। দাদাদের দানের ওসিলায় বাপ কুল, মা কুল, শ্বশুর কুল, শাশুড়ি কুলে সব খানা পৌঁছে দিন। হায়াতে তাইয়্যিবা দান করে দিন। যারা দান করবে আল্লাহ তাদের মালে সম্পদে বরকত দেন। দাদাদের আমার আল্লাহ কবুল ও মঞ্জুর করে দিদারে কাবা, দিদারে মদিনার মেহমান বানিয়ে দিন, আমিন। আর কে আছেন একটু বলেন না বাপ কি জি, হ্যাঁ একটু বলেন। 505 করে বলেন, 1005 করে বলেন। পাক পাঞ্জাতনের ওসিলা দিয়ে দোয়া চাইবো, পাক পাঞ্জাতনের রুহানি নেক নাজার নেক ফায়েজ যেন আল্লাহ দান করেন। পাক পাঞ্জাতনের ওসিলায় যেন আপনার মনের নেক আরজুগুলো যেন কবুল হয়ে যায়। আহলে বায়াত পাক পাঞ্জাতনের ওসিলায়, মাশাআল্লাহ, আমার এক ভাই কিছু পয়সা দিয়ে গেলেন। আহলে বায়াত পাক পাঞ্জাতনের ওসিলায় আল্লাহ যেন আপনার দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন, কাল কিয়ামতের দিনে সুপারিশ সাফাতি দান করেন, এবং পাক পাঞ্জাতন আহলে বায়াতের সঙ্গী যেন জান্নাতি বানিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কে আছেন একটু বলেন। 505 করে বলেন, 1005 করে বলেন, তাড়াতাড়ি বলেন, বিদায় নেব। মাশাআল্লাহ, আমার পরে কে আছে ওনাকে নিয়ে চলে আসেন। আমার মওলানা আবু বকর, মাশাআল্লাহ, ভালো আছে, মাশাআল্লাহ। জি হ্যাঁ, জনাব আলহাজ হযরত মুফতি মাওলানা আবু বকর সাহেব, বসিরহাট আমিনিয়া মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট সাহেব, আল্লাহ করে খুব যোগ্য মানুষ, মাশাআল্লাহ। তিনি আসবেন, ওনাকে নিয়ে চলে আসেন, মাশাআল্লাহ। আর কেউ যদি থাকেন একটুখানি দানটা আপনারা বলেন, একটু 500 বলেন, 1000 বলেন, একটু 1000 বলেন, নবীর ঘরের জন্য বলেন, জান্নাতের বাগানে একটু বলেন। মাশাআল্লাহ, আমার মায়েদের বোনেদের কাছ থেকে একটু খবরটা নেন। ছোট বাচ্চারা একটু মায়েদের বোনেদের কাছে একটু বাচ্চাদেরকে পাঠান, বাচ্চারা একটু যাও। আমাদের মায়েরা আজকে তারা শ্বশুর বাড়িতে আছে, আর হয়তো তাদের বাপকুল মাকুল কোথায় কবরে পড়ে আছে, তাদের মাগফিরাতের জন্য যারা কবরে চলে গেছে তারা দোয়ার আশা করে। আল্লাহর নবী বলেন, মিন আবিন আও উম্মিন আও আখিন আও সাদিকিন, দুনিয়ার মধ্যে যদি তাদের বাপ মা ভাই বন্ধুরা সামান্য কিঞ্চিত যদি দান সাদকা করে দেয়, এই দান সাদকাটা কাল জাবালে রহমতের পাহাড় করে আল্লাহ পৌঁছে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাই দান করলে কমবে না, দান করলে কমবে না। আবার দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো জায়গা আল্লাহর নবীর ঘর, কোরআন যেখানে তেলাওয়াত হচ্ছে, যে কোরআন মাজিদ, ভাই আমার, সাদকায়ে জারিয়া, মাশাআল্লাহ, সাদকায়ে জারিয়া, যে কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে 10টা করে নেকি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনের পাখি, কোরআনের বাচ্চা যারা পড়াশোনা করে, তাদের জন্য যদি আপনি দান করেন, এই দান বৃথা যাবে না, এই দান আপনার বৃথা চলে যাবে না। আল্লাহর কোরআনকে সাহায্য করছেন, আল্লাহর কোরআনের ঘরকে সাহায্য করছেন, বাচ্চাদের জন্য দান করছেন, আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নেবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। একটু চাল হবে, চাল চাল দেবেন 25 কেজি 50 কেজি চাল, যদি হয় তো একটু বলেন, যদি হয় তো বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার পরে জনাব হযরত মুহতারাম মাওলানা মুফতি আলহাজ আবু বকর সাহেব, প্রবীণ আলেম, আল্লাহ করে মাশাআল্লাহ। চাল যদি একটু বাচ্চাদের জন্য